ফরিদপুর ও গোপালগঞ্জে এক নারীর দুই স্বামী নিয়ে তোলপাড়। বিস্তারিত দেখুন রফিকুল ইসলামের প্রতিবেদনে। গোপালগঞ্জের কাশিয়ানীর হিরণ্যকান্দি গ্রামের ঋতু আক্তার ওরফে পানসি এবং ফরিদপুরের আলফাডাঙ্গার বিউটি পার্লার মালিক দিলরুবা আক্তার ওরফে কলিকে ঘিরে প্রকাশ পেয়েছে প্রেম, প্রতারণা, বিয়ে ও দেহ ব্যবসার এক জটিল কাহিনী। ঋতুর বিরুদ্ধে অভিযোগ, সে একই সঙ্গে দুই পুরুষের ঘর করছে। প্রথম স্বামী আমিনুর রহমানের দাবি, ঋতু আমাকে তালাক দেয়নি, এখন সে প্রবাসী আজিজুল ইসলামের সঙ্গে আলফাডাঙ্গায় থাকে। অন্যদিকে আজিজুল ইসলাম জানান, 2024 সালের জানুয়ারিতে মোবাইলে বিয়ে করি, দেশে এসে কাবিন করেছি। আজিজুলের আগের স্ত্রী মালা বেগম বলেন, আমার স্বামী আমাকে তালাক দেয়নি, আমি সন্তানদের কথা ভেবে চুপ আছি। ঋতু পাল্টা অভিযোগে জানান, দিলরুবা কলি তার স্বামীর ছোট ভাই মারুফকে বিয়ে করেছে, অথচ আগের স্বামী রফিকুল এখনও একই ছাদের নিচে আছে। কলি দেহ ব্যবসায় আমাকে জড়াতে চাইতো, রাজি না হয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবসময় বিভিন্ন লোকজনের সাথে ফোনে ভিডিও কলে কথা বলতো, আর আমার সাথে শুধু ঝামেলা হয় না, এরকম ওর পার্লারে আরো কয়েকটা মেয়ের সাথেই মেয়ের উনি মানে যে মেয়ে ঢুকছে তাহলে তাল মিলাই চললি ভালো, ওর তাল ছাড়া হলি তারে অপবাদ দেখে দেয়, কলির ক্ষমতা বেশি। তো মনে করেন ওই কলি হচ্ছে কথা বলতো ফোনে, ওর যে ছোট দেবর মানে যার সাথে বিয়ে হয়েছে এখন স্বামী, এই যে নতুন বাড়ি মানে এই যে দুর্গদাসের বাড়ি, এই বাড়ি কিন্তু ওরে ধরে কয়েকদিন মারছে, বা ওই বাড়ি এলারাও জানে, আমি পাশে আর আমি ওদের ফ্যামিলি মেম্বার, বুঝছেন ভাই, আমি ওদের ফ্যামিলি মেম্বারের মতো ছিলাম, কারণ কলির আপদ বিপদ সব জিনিস আমার কাছে খুলে কইতো, সব জানতাম, ঠিক আছে, বোনের মতো। তো ওই কলি বিভিন্ন লোকজনের সাথে কথা বলতো, দেওয়ার ধরে ধরে মারতো, ঘুরতে যাইতো, তা আমার বাচ্চা নিয়ে তো আমি একা মারতো কখন, মানে বিয়ের আগে না, বিয়ের আগেও মারতো, বিয়ের আগে মায়ের খেতে এসে কামতো আমার কাছে থাকতো আমার বাসায়, তখন যাইতো না, তখন আমার দেওর গাড়ি নিয়ে আসতো, ওর দেওর যে রাত 10টা বাজে ওরে নিয়ে যাইতো, এই 40-এর সবাই জানে, দোকানদাররা দেখতো এই বিয়ের আগেতে ওরা, ও আলফাডাঙ্গা খুব কম থাকে, নিয়ে যায় বাড়িতে থাকে ওরা। এখনো স্বামীরা সাইডে দেশে দেবর নিয়ে ই করে, এখনো স্বামী বাড়িতে আসে, ওরা থাকে একসাথে, গেছে মাসে। কলি নিজেও স্বীকার করেছেন, আমি আমার স্বামীকে তালাক দিয়ে তার ভাই মারুফকে বিয়ে করেছি। ঋতু দেহ ব্যবসায় জড়িত, তাই তাকে পার্লার থেকে বের করে দিয়েছি। ওর বিষয়ে আমি জানতে পারলাম, কাস্টমাররা আমার কাছে আসে, বলে আপা ওরে চেনেন কোন জায়গা থেকে, কারণ কাস্টমাররা তো আমার অনেক দিন থেকে চেনে, যেরকম একটা মানে এত খারাপ মহিলা আপনার পার্লারে, এটা তো আপনার বদনাম হবে, তাহলে ওরে আপনি চেনেন কিভাবে, ওর বিষয়ে কিছু জানেন? আমি না জানি না তো, কেন কেছে? বলে ও তো খারাপ কাজ করে, বিভিন্ন জায়গায় ভাড়ায় যায়, বিভিন্ন জায়গায় ওর কন্ঠাকে ওরে নিয়ে যায়, এইসব অমুক জায়গা ধরা পড়ছে, তো অমুক জায়গা, অনেক বিভিন্ন জায়গার কথা অনেকে বলছে আমারে। তা আমি বলছে যে সত্যি? তারপরে হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো না, হ্যাঁ সাক্ষী দিতে পারবো না। পরে যখন আমি জানতে পারছি, এ হলো মূলত ওর সাথে আমার শুরু গ্যাঞ্জাম। আপনাকে বাদ দিয়ে দিলেন নাকি? পরে ওরে আমি নিষেধ করলাম আর পার্লারে আসতে, পরে ও আর পার্লারে আসতো না। রফিকুল ইসলাম কলির প্রথম স্বামী ফোনে বলেন, আমার স্ত্রী ভালো মানুষ, আমার রক্ত আমার সাথে বেইমানি করেছে, আমার ছোট ভাই মারুফ ফুসলিয়ে আমার স্ত্রীকে বিয়ে করেছে। নিউজ করলে দেখবেন প্রশাসন কি করে। নিজের রক্ততে করছে বেইমানি, তার কারণেই এমন হয়ে গেছে আর কি। আপনার যিনি ওয়াইফ ছিলেন দিলরুবা আক্তার কলি, হ্যাঁ হ্যাঁ, উনি হলো এক ভদ্র মহিলার নামের উপরে ক্লেম করছিলেন, বুঝছেন? ওই মহিলাকে কি আপনি ভদ্র বলেন? না আপনি আলফাডাঙ্গা, সারা আলফাডাঙ্গা প্রত্যেকটা দোকানে যে যাচাই করেন। না, আমি ওনাকে না, আপনার ওই যে আপনার কলিকে ভদ্র বলতেছি না। না না, কলির কথা না, ওই যে আপনি যে একটা মহিলার কথা বলতেছেন, আর একটা মহিলার কথা, না ওই মহিলার কথা আমি বলতেছি, যে ওই মহিলার কি ভদ্র বলেন করেন? ওই বদমিশি হলো আমার সংসারটা ভাঙছে। ভাই আমি তো আসলে, আমরা তো আসলে কারোর নামের আগে খারাপ কথা বলতে পারি না, পারি? আমি ঠিক আছে, কলি আপার কথা বললাম, ভদ্রই বলবো আপনাকে। আর সে আপনার সাথে কি করছে আমার সাথে আর করে নাই। না, কলির কথা আমি বলি নাই, ও বাইরে ওর কোনো খারাপ কোনো নাই। আচ্ছা, আপনি সারা আলফাডাঙ্গা কে, আমার সারা গ্রাম এবং আমার ওই আপনার ওর বাবের বাড়িরও সারা গ্রাম হ্যাঁ যাচাই করতে পারেন, বা আপনি ওই যে গোয়ালমারি সাতর, হ্যাঁ, ওই সমস্ত এলাকায় যাচাই করতে পারেন, কেননা ওরা খুব বংশীয়, ভালো বংশীয় ঘরের মাইয়ে। এই বদমিশ লোকের পাল্লায় পড়ে আমার এই ছোট ভাই এলো খারাপ। স্থানীয়দের মতে, এই দুই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। এক ছাদের নিচে দুই ভাইয়ের সঙ্গে এক নারীর বসবাস, কিংবা দুই স্বামীর সঙ্গে আরেক নারীর সম্পর্ক, এই অদ্ভুত কাহিনীতে তোলপাড় সৃষ্টি হয়েছে ফরিদপুর ও আশেপাশের এলাকায়।